আচ্ছা, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের আমরা পরবর্তী পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করি। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। এটা মানে কি, তার যে মানব জীবনের যে বা মনুষ্য জাতির যে বিভিন্ন রকম যে সমস্যা, ঠিক আছে, সেইটা নিয়ে তার কাজ চালানো বছর একটা বিশ্লেষণ তার কাছে ছিল। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস। কী কী বিষয়ের সমাধান ছিল মনুষ্য জাতির প্রবলেমগুলো? কী প্রবলেমগুলো হলো বিয়ে, পয়সা এবং যে মানব যে বন্ধন, তার যে বিভিন্ন রকম জট, সেইগুলোর কথা বলেছে। যে এইসব ব্যাপারে তার একটা কাজ চালানো বলছে বিশ্লেষণ ছিল। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। এই যে তার একটা জিনিসটাকে বুঝে নেওয়ার ক্ষমতা বা উপলব্ধির ক্ষমতা, দীর্ঘদিন ধরে এই অভ্যেসটা করার পরে তার যেন সেটা আরও প্রখর হয়েছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। সে 5 মিনিটের মধ্যে বুঝতে পেরে যেত যে সমস্যাটা কোথায়। হি চার্জ 3 পাইস পার কোশ্চেন। সে প্রত্যেক কোশ্চেন পিছু 3 পয়সা করে তার নিত। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 minutes। এবং সে কোনো কথা বলতো না যতক্ষণ না অন্যজন 10 মিনিট ধরে সমস্ত রকম তার কথাগুলো বলেছে। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইস। এই যে এতক্ষণ 10 মিনিট ধরে কোনো কথা না বলে সে যে শুনতে থাকলো, এই জিনিসটা তার যথেষ্ট উত্তর দেয়া এবং তার যে বিভিন্ন রকম উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট রসদ জুগিয়ে ফেলত। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন সে তার সামনের দিকে যে লোকটা বসে আছে তাকে কিছু বলতো, গেজিং অ্যাট হিজ পাম, তার যে হাতের তালু তার দিকে তাকিয়ে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইউর এফোর্টস। তুমি অনেক দিক দিয়েই তুমি যতটা চেষ্টা করছো ততটা তুমি প্রতিদান তার পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him। 10 জনের মধ্যে 9 জনই তার যে এই কথাটা সেইটার প্রতি সদিচ্ছা জ্ঞাপন করতো, যে বা সম্মতি প্রকাশ করতো। কাউকে যদি বলে যে তুমি আসলে এরকম, তো সবাই সেটাতে সম্মতি প্রকাশ করবে যে তুমি যতটা খাটছো ঠিক ততটা তুমি ফল পাচ্ছ না। এই জিনিসটাতে 10 জনের মধ্যে 9 জনই প্রায় তার কথাটা মেনে নিত। Or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? অথবা সে কোশ্চেন করতো, তোমার পরিবারে এমন কোনো মহিলা আছে কি, বা হতে পারে কোনো দুঃসম্পর্কের আত্মীয় হতে পারে, সে তোমার প্রতি ততটা ভালো ব্যবহার করে না বা সদয় নয়। Or he gave an analysis of character, most of your troubles are due to your nature। অথবা সে তোমার চরিত্রের একটা বিশ্লেষণ দিত যে তোমার যে অধিকাংশ যে সমস্যা আদতে তোমার যে এই স্বভাব, সেই স্বভাবের জন্যই। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ। তুমি এটা ছাড়া কী বা হতে পারো যেমন জায়গায় তোমার শনি অবস্থান করছে। ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার। তোমার একটা আবেগতাড়িত মনোভাব আছে, অর্থাৎ তুমি যে সমস্ত কিছু কাজ করো সেইগুলোর পেছনে একটা আবেগ জড়িত থাকে সবেতেই। বুদ্ধি দিয়ে ভাবার বদলে তুমি যেন আবেগের প্রতি বেশি তুমি শোনো। অ্যান্ড হ্যাভ এ রাফ এক্সটেরিয়র। এবং তোমার একটা বাইরের দিকটা তোমার খুব রুক্ষ প্রকৃতির। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এই যে তার যে মক্কেলগুলো ছিল বা খদ্দেরগুলো ছিল, কাউকে যদি সে এইভাবে বলতো যে তুমি আদতে তোমার বাইরেটা রুক্ষ, তোমার আদতে তুমি অনেকটা আবেগতাড়িত, এইটা বেশিরভাগ এই সব কথা শুনেই বেশিরভাগ মক্কেলরা তাদের কাছে এই জ্যোতিষীটা একটা প্রিয় পাত্র হয়ে উঠত। For even the mildest of us loves to think that he has a
ফরবিডিং এক্সটেরিয়র, কারণ আমাদের মধ্যে যে সবচেয়ে নম্র সেও এটা ভাবতে খুব ভালোবাসত যে আদতে সে বাইরে থেকে রুক্ষ। আশা করছি এই পার্টটাতে তোমরা সমস্ত মানে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমার মতো আরও অনেক পাঠক এই ইংলিশ টেক্সটের মানেগুলো অত্যন্ত সহজভাবে বুঝতে পারে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।